নমস্কার, আমি বিপ্লব কুমার শীল। সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে শুধু ভক্তবৃন্দের সুস্বাগতম। আমরা গতদিন শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায় কর্মযোগ শেষ করেছি। আজ আমরা শুরু করব শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ এর ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ। শুধু ভক্তবৃন্দ, আমার এই ক্ষুদ্র প্রয়াস ধর্মচর্চা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পাঠ থেকে আমি শুরু করছি। শুধু ভক্তবৃন্দের আমার পাঠগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যান্য ভক্তবৃন্দের মাঝে চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিবেন। তো চলুন আজকের শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ জ্ঞান যোগ ৪র্থ অধ্যায় শুরু করা যাক। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক ১। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞান যোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। তাৎপর্য: এখানে ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার ইতিহাস বর্ণনা করেছেন। বহু প্রাচীন কালে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত করতে পারেন। তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালে রাজারা মানুষকে কামনা বাসনা জড়বন্ধন থেকে মুক্ত হবার পথ প্রদর্শন করতেন। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্বন্ধে অবগত হওয়া। তাই সকল গ্রহ লোকের ও সকল রাষ্ট্রের শাসকবর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায়, সকল রাষ্ট্রের কর্ণধার এবং সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে এবং মানব জীবনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথে অনুসরণ করতে পারে। এই মহাকাল কল্পে সূর্যদেবের নাম বিবস্বান। তিনি হচ্ছেন সূর্যলোকের অধীশ্বর। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্ম সংহিতাতে ৫ অধ্যায়ের ৫২ নম্বরে বলা হয়েছে, যচ্ছক্ষুরেশ্ব সবিতা সকল গ্রহাণাং রাজা সমন্ত সুরমূর্তিরও শেষোত্তেজা যস্য গায়া ভ্রমতি সংঘৃত কাল চক্র গোবিন্দমা দি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মা বলেছেন, সমস্ত গ্রহের রাজা অবশেষে তেজ বিশিষ্ট সুর মূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষু স্বরূপ। তিনি তার আজ্ঞার কালচক্রারূঢ় হয়ে ভ্রমণ করেন। সেই আদিপুরুষ গোবিন্দকে, শ্রীকৃষ্ণকে আমি ভজন করি। সূর্য হচ্ছেন গ্রহগুলির রাজা এবং বর্তমানে সূর্যদেব বিবস্বান সূর্য গ্রহকে পরিচালনা করেন। এই সূর্য গ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোক দান করে সেগুলিকে নিয়ন্ত্রণ করে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করে। এই সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ তার অহৈতুকী কৃপার ফলে প্রথম শিষ্য রূপে গ্রহণ করে ভগবদ গীতার জ্ঞান দান করেন। এই থেকে আমরা বুঝতে পারি, ভগবদ গীতা প্রাকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনার সামগ্রী নয়। গীতা শরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা ভগবানের মুখ নিঃসৃত বাণী।
মহাভারতের শান্তি পর্বে 348 551 থেকে 52 আমরা ভগবদ গীতার ইতিহাসের উল্লেখ পাই। ত্রেতা যুগাদশ্চ তত বিবস্বান মানবে দদৌ মনুষ্য লোক ভিত্তার্থং সুতা খেয়া কবে দদৌ ইক্ষাকুনা চ কথিত ব্যাপা লোকানুবস্থিত। ত্রেতা যুগের প্রারম্ভে বিবস্বান মনুকে ভগবান তত্ত্বজ্ঞান দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান ও পুত্র স্বসাগরা পৃথিবীর অধীশ্বর ও রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং ভগবদ গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকে মানব সমাজে বর্তমান। এই পৃথিবীতে এখন কলিযুগের 5000 বছর চলছে। কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বছর। এর আগে ছিল দাপর যুগ 8 লক্ষ বছর এবং তার আগে ছিল ত্রেতা যুগ 12 লক্ষ বছর। এভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবদ গীতার জ্ঞান দান করেন। বর্তমান মনুর আয়ু 30,53,00,000 বছর। তার মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়েছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিবস্বানকে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও গীতা প্রথমে বলা হয় 12,04,00,000 বছর আগে এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 কোটি বছর ধরে বর্তমান। 5000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন। গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এই হচ্ছে গীতার ইতিহাস। ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবস্বানকে দান করেন, কারণ বিবস্বান হচ্ছেন একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত। সমস্ত ক্ষত্রিয়ের তিনি হচ্ছেন আদি পিতা। ভগবানের কাছ থেকে আমরা ভগবদ গীতা প্রাপ্ত হয়েছি বলে ভগবদ গীতা বেদের মতোই পরম তত্ত্বজ্ঞান সম্মোহিত। এই জ্ঞান অপৌরুষেয়। বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপ ভাবে গ্রহণ করতে হয়, মানুষের কল্পনা প্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না। ভগবদ গীতা তেমনও জড় বুদ্ধি প্রসূত ব্যাখ্যার পুলসমুক্ত অবস্থায় গ্রহণ করতে হয়। প্রাকৃত তার্কিকেরা ভগবানের দেওয়া ভগবদ গীতার উপর তাদের পণ্ডিত্য জাহির করার চেষ্টা করে, কিন্তু তা যথাযথ ভগবদ গীতা নয়। ভগবদ গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরার ধারায়, এবং এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে বিবস্বানকে দান করেন, বিবস্বান তা দেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে। এভাবেই গুরু শিষ্য পরম্পরাক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে।